মুসলমানদের সারা বিশ্বে আজ যেন যুদ্ধের একেবারে সন্নিকটে দাঁড়িয়ে আছে। কে কাকে মারছে, কে কার উপরে যুদ্ধ শুরু করবে, কে কাকে কামড় দিবে, কে কাকে হত্যা করবে, আজ বোঝা বড় মুশকিল। বাংলার ম্যাক্সিমাম চ্যানেলগুলো নিউজ করছে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো শুরু হয়ে যেতে পারে। আমরা জানি না আগামী বছর বা এই রমজান আমাদের কিভাবে কাটবে, জানি না আগামী দিন কোথায় কে কি রকম করে কাটবে। একদিকে সিরিয়ায়, প্যালেস্টাইনে যেভাবে মুসলমানদের হত্যা করে মুসলমানদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, এখন সেই কাফেরদের, সেই মুনাফিকদের বেড়াজালে পড়ে আজ মুসলিম বিশ্ব একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। যুদ্ধ কোনো মুসলিম শুরু করে নাই, এই আগুন শুরু করেছে অন্য ধর্মের, অন্য গোত্রের, অন্য দেশের, অন্য জাতির মানুষ। তারা আমাদের মাটি, তারা আমাদের অস্ত্র, তারা আমাদের অর্থ ব্যবহার করে যুদ্ধ লাগিয়ে দিয়ে আজ মুসলিম বিশ্বকে অশান্ত করে দিচ্ছে। গত 100 বছর যদি সারা বিশ্বের ইতিহাস দেখা যায়, মুসলিম বিশ্ব যত যুদ্ধ করেছে বিশ্বের আরো কোনো দেশ আর কোনো জাতি এত যুদ্ধ করে নাই। কেন আমাদের আজকের এই অবস্থা? আজকে কেন আমরা শান্তির বার্তা নিয়ে এসেও নিজেরা শান্ত নই? আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির বার্তা নিয়ে আসলেন, কিন্তু আমাদের মাঝে শান্তি গেল কোথায়? আমরা আমাদের শান্তি কোথায় হারিয়ে ফেললাম? আমাদের জিয়া ভাই তার বক্তব্যে বলেছেন শান্তির কথা, যে আমাদের শান্তি কোথায়? ধর্ম মানে শুধু মানুষকে পরিবর্তন করা না, তার আত্মিক পরিবর্তনও একটি ধর্মের অংশ। আমাদের বিচারপতি জিয়াউল করিম স্যার উনিও বলেছেন যে রোজা কি, রোজার মাহাত্ম্য নিয়ে। রোজা বছর বছর আসে আমাদেরকে শিক্ষা দিতে, রোজার বছর পার হয়ে যায়, আমরা সেই শিক্ষা রোজার সাথেই ভুলে যাই। রোজার মাসে আমরা যেমন আজকে পানাহার কামাচার থেকে বিরত থেকে টেবিলে বসে আছি মালিকের নির্দেশের অপেক্ষায়, যখন মালিক বলবেন বা বলেছেন সেই অনুযায়ী আমরা খাবো, তার আগ পর্যন্ত খাবো না। সেইটা শুধু খাওয়া থেকে বন্ধ থেকেছি, কিন্তু আমরা পাপাচার, জুলুম, অন্যায়, অত্যাচার থেকে নিজেকে বিরত রাখতে পারিনি। একদিকে যেমন রোজাদাররা সংযমী হওয়ার চেষ্টা করছে, একদিকে কিছু অসাধু ব্যবসায়ীরা অসংযমী হয়ে এই আমাদের খাবারের দাম বাড়িয়ে ডাবল ট্রিপল মূল্য নিচ্ছে এই রোজার মাসে। একদিকে যেমন আমরা সংযমী হওয়ার কথা বলছি, অপর দিকে অসংযমী ব্যবসায়ীগণ কাপড়ের দাম, এখন আপনি কাপড়ের বাজারে যান, যে কোনো কাপড়ের দাম বেশি হয়ে গেছে। ব্যবসায়ীর মুখে শুনবেন না রোজার মাস, ব্যবসায়ীর মুখে শুনবেন ঈদের মাস, ঈদ এসে পড়েছে। রোজা যার কবুল হয়েছে ঈদ তার জন্য খুশি বয়ে আনবে নাকি? রোজা যিনি কবুল করেছেন তার জন্য ঈদ বয়ে আসবে। আর যারা রোজার মাসকে ঈদের জন্য অপেক্ষা করছেন বা ঈদকে সামনে নিয়ে ব্যবসা করছেন, তাদের রোজা শুধু না খেয়ে থাকা হতে পারে, আল্লাহর হুকুম পালন করা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়া বড় মুশকিলের ব্যাপার। আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই রোজাদারকে 3 শ্রেণীতে বিভক্ত করেছিলেন: সাধারণ শ্রেণীর রোজাদার, মধ্যম শ্রেণীর রোজাদার এবং উত্তম শ্রেণীর রোজাদার। সাধারণ শ্রেণীর রোজাদারকে তিনি বলেছিলেন, কারা সাধারণ শ্রেণীর রোজাদার? যারা পানাহার কামাচার থেকে নিজেকে বিরত রাখে, যেটা আমরা নরমালি করি, এবং আমরা সংযম থেকে, আমরা মানে পানাহার কামাচার থেকে বিরত থাকি। এইটা হচ্ছে সাধারণ শ্রেণীর রোজা।